আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মিনার তাবু নগরীতে 15 লাখ মুসল্লির হজের আনুষ্ঠানিকতা। প্রচণ্ড গরমে বিশেষ সতর্কতা আরাফাতের ময়দানে। স্বজনদের সাথে ঈদ করতে স্রোতের মতো ঢাকা ছাড়ছেন মানুষ। বাড়তি ভাড়া, যানজটে ভোগান্তি পথে পথে। রাজধানীর কোরবানির পশুর হাটে দাম ছাড়ছেন না ব্যাপারীরা। বেচাকেনা বাড়তে পারে কাল থেকে। এবং নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধজাহাজ। এক সপ্তাহ পর বিকল্প পথে সেন্ট মার্টিনে পাঠানো হলো খাবার ও জরুরি সহায়তা। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র হজ পালনে মক্কার অদূরে মিনার তাবু নগরীতে পৌঁছেছেন 15 লাখেরও বেশি মুসল্লি। সকালে তারা যাবেন আরাফাত ময়দানে। দিনের বেলা 44 ডিগ্রিরও বেশি তাপমাত্রায় এবার হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে, তাই বিশেষ সতর্কতা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বয়স্ক মুসল্লিদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় নেওয়া হয়েছে জরুরি নানা ব্যবস্থা। মক্কা থেকে প্রতিনিধি সাজিদুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সারি সারি তাঁবুতে এখন টইটুম্বুর মিনার 20 বর্গ কিলোমিটার এলাকা। প্রায় 30,000 যানবাহনে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মক্কা হয়ে এখানে এসে পৌঁছেছেন মুসল্লিরা। পায়ে হাঁটা লাখো মানুষের ঢলও ছিল দুপুর পর্যন্ত। প্রচণ্ড গরম এবার মক্কায়। মিনার তাঁবুগুলোতে লাগানো হয়েছে 1 লাখেরও বেশি এয়ার কন্ডিশনার। ক্লান্ত পরিশ্রান্ত হলেও তাঁবু নগরীতে পৌঁছেই হজের মূল আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছেন মুসল্লিরা। শুক্রবার তাঁবুতে ফজরের নামাজ দিয়ে শুরু হয়েছে তাদের হজ পালনের মূল আনুষ্ঠানিকতা। যেহেতু গরম বেশি, তাই দিনের বেলায় তাঁবুর বাইরে খোলা আকাশের নিচে হাজিদের অবস্থান না করতে বলা হয়েছে। পথে পথে বৃষ্টির মতো ছিটানো হচ্ছে পানি। বিনামূল্যে মুসল্লিদের দেয়া হচ্ছে ছাতা, খাবার পানি, জুস, ফলসহ নানা ধরনের খাবার। Inshallah, we are praying for this for the Hajj Mabrur and Makbul and this for our country or for our people. غزة في العيون، غزة على الأكتاف، غزة على الرؤوس. مهما قلنا غزة فاللي نكفي. لابد أن نوحد كلمة لا إله إلا محمد رسول الله. النصر والخلود لغزة. إن شاء الله أجواء سعيدة وأجواء رحمانية، ونبارك هذا الجمع الغفير من ضيوف الرحمن، والحمد لله والشكر اللي جمعنا. বাংলাদেশের হাজিগণ এখানে জোহরের নামাজ আদায় করেছেন। আমরা সকলে জোহরের নামাজ আদায় করেছি। আমরা অত্যন্ত ভালো আছি। মনোমুগ্ধকর এবং অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ এবং নিরাপত্তার নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে এখানে তাঁবুতে রাখা হয়েছে। ভোরে আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা, কেউ পায়ে হেঁটে, কেউ বাসে। যেখানে পালন করতে হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। আরাফাতে হবে হজের খুতবা। এবার খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কিল আল মুয়াক্কিলি। বাংলাদেশের 82,772 জন মুসল্লি আছেন এবারের হজ কাফেলায়। তারাও সারা বিশ্বের মুসলিমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রার্থনা করছেন। যেখানে ধনী গরিব সবাই এক। তারা জীবনের পাপ মোচনে করুণা ভিক্ষা চাইছেন পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও দাম ছাড়ছেন না ব্যাপারীরা। ক্রেতারা বলছেন, ভারতীয় গরু না আসায় বেশি লাভের আশায় মরিয়া হয়ে বসে আছেন বিক্রেতারা। তবে কাল থেকে পরিস্থিতি বদলাতে পারে বলে আশা করছেন ক্রেতারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ঘনিয়ে এসেছে কোরবানির ঈদ। প্রস্তুতির সময় আর বেশি নেই। রাজধানীর হাটে হাটে কোরবানির পশু এসেছে প্রচুর। ঢাকা মহানগরীতে সিটি কর্পোরেশন অনুমোদিত 19টি কোরবানির পশুর হাটে অন্তত 30 লাখ পশু বিক্রির অপেক্ষায় আছে। তবে চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকলেও গরুর দাম ছাড়ছেন না ব্যাপারীরা। মানুষ বলতেছে যে কম, আসলে কিনতে এসে দেখা যাচ্ছে গরুর দাম ঠিকই আছে, বাড়তি আছে। আমি 21টা গরু নিয়ে আসছি। 21টার ভিতরে একটা গরু বিক্রি দিছি। আর এবার আশা করি এবার বাজার হয়তো ভালো যাবে। 60-70-এর মধ্যে একটা মোটামুটি গরু কিনতে পারবো,
এই চিন্তা ভাবনা করে আসছে। আসলে এবার দেখা যাচ্ছে লাখের নিচে গরু পাওয়া যাচ্ছে না। একটি বাড়ি একটি খামার সহ সরকারি বেসরকারি নানা প্রকল্পে দেশে বেড়েছে খামারির সংখ্যা। এ কারণে বিদেশি গরুর পরিবর্তে হাটে ছোট খামারিদের গরু ছাগলের উপস্থিতি অনেক বেশি বলে জানান ইজারাদাররা। কারো 10টা গরু, কারো 15টা গরু, কারো 20টা গরু, কারো 4টা গরু, তারা মানে স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের হাটে আসতেছে। এখন পর্যন্ত আমরা কোনো কোথাও ভারতীয় গরু কিংবা ইন্ডিয়ান গরু আমরা এখানে দেখি নাই। এই আমার গরুর হাটে কোনো রকমের চুরি ডাকাতি বলেন, পকেট চোর বলেন, এখানে কোনো মলম পাটি বলতে এখানে কিন্তু এরকম কিছু আপনারা পাবেন না। রাজধানীর হাটগুলোতে মাঝারি গরুর সংখ্যাই বেশি, যার দাম হাঁকা হচ্ছে 1.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত, যা সাধারণ ধারণার চেয়ে 40 থেকে 50% বেশি বলে মনে করছেন বেশিরভাগ ক্রেতা। মধ্যম আয়ের মানুষ, যাদের কোরবানির গরুর বাজেট 80 থেকে 90 হাজার টাকা, তাদের জন্য এবার গরু মেলানো একটু কঠিন। তবে 1 লাখ থেকে 1,20,000-এর মধ্যে মোটামুটি ভালো গরু পাওয়া যাচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। স্বজনদের সাথে ঈদ করতে স্রোতের মতো রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। সড়ক, রেল ও নৌপথে যাত্রায় কিছুটা ভোগান্তিও ছিল। বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল, ঢাকা কুমিল্লা ও ঢাকা ময়মনসিংহ সড়কে যানজট ছিল প্রায় সারাদিনই। তবুও খুশি যাত্রীরা। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। মা মাটি আর জন্মস্থানের টান যে নগরবাসীর কাছে কতটা বিশেষ তা বোঝা যায় ঈদ এলেই। তাই তো এই ভিড় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। গন্তব্যের ট্রেনে উঠতে বেশিরভাগ যাত্রীকেই বেগ পেতে হয় ভিড় হুড়োহুড়িতে। সড়কও তুমুল ব্যস্ত। যাত্রীদের ভিড় আর বাড়তি ট্রিপে খুশি কাউন্টার কর্মী ও পরিবহন মালিক শ্রমিকরা। ইনশাআল্লাহ প্রত্যাশা অনুযায়ী আমরা সিট বিক্রি করতে পারছি। অনলাইনে আমাদের কোনো যে শিডিউলগুলো আছে ওগুলোর কোনো সিটই আমাদের খালি নেই। দাদু আছে, চাচারা আছে, বাবা মা আছে, সবার সাথে ঈদ করতে অনেক ভালোই লাগে। তবে ঈদ যাত্রা পুরোদমে শুরু হওয়ায় রাজধানী থেকে বের হওয়ার পথগুলোতে দীর্ঘ যানজটের কবলে পড়েছেন ঘরমুখ মানুষ। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের মহাসড়কে সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে গেলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের 10 কিলোমিটার দীর্ঘ যানজটের তৈরি হয়। পরে পুলিশের র্যাকার এসে ট্রাকটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী কুমিল্লা হাইওয়েতেও দিনভর ছিল যানবাহনের জট। রাস্তার মোড়ে মোড়ে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানোয় সেখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। রাজধানী ছেড়ে গ্রামমুখী মানুষ আর গার্মেন্টস কর্মীদের ঈদ যাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও আছে যানবাহনের চাপ। আইন শৃঙ্খলা বাহিনী যদি এখানে সক্রিয় থাকে তাহলে আমরা মোটামুটি শান্তিতে বাড়ি যেতে পারবো। এদিকে স্বাভাবিক সময়ের চাইতে দ্বিগুণেরও বেশি গাড়ি চলাচল করায় পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতেও আছে চাপ। এবারের ঈদে ব্যতিক্রম চিত্র রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। স্বাভাবিকের চেয়ে যাত্রীর উপস্থিতি কিছুটা বেশি হলেও তেমন ভিড় দেখা যায়নি দক্ষিণাঞ্চলের পথে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে। নির্বিঘ্নে চলেছেন লঞ্চ যাত্রীরা। সবকিছু ঠিক ভালো আছে, কোনো গ্যাঞ্জাম নাই, গ্যাদারিং নাই, আমরা আরামে যাচ্ছি। ঈদযাত্রা নিরাপদ ও সুষ্ঠু করতে সব পথেই মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। তথ্য সহায়তা বুথ বসিয়েছে বিআরটিএ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ। বিএনপির আগাগোড়া সবাই দুর্নীতিবাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলটির শাসনামলে দুর্নীতির বিচার হয়েছে এমন নজির কেউ দেখাতে পারবে না। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরো বলেন, তারেক রহমান নিজের অবস্থান হারানোর ভয়ে বিএনপিকে সবকিছু থেকে বঞ্চিত করছে। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, গতবারের তুলনায় এবারের ঈদ যাত্রা আরো বেশি স্বস্তিদায়ক হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, ঈদকে সামনে রেখে সড়কে চাপ আছে, তবে যানজট নেই। সড়কে চাপ থাকবেই, তবে পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয়। এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলটির শীর্ষ নেতারা আদালতের রায়ে দণ্ডিত, তাদের নতুন করে শাস্তি দেওয়ার কিছু নেই। অস্ত্র মামলা, দুর্নীতির মামলা, তারেক রহমানের আর কত সাজা হবে? এখন তাকে শাস্তি ভোগ করার ব্যবস্থা করতে হবে, দেশে ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী সে কথাই বলেছে।
তারেক রহমান বিদেশে থাকলে বিএনপি কখনো স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসাবে অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারবে সেটা আমাদের বিশ্বাস হয় না। এমপি আনার হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের রিমান্ড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পরিচয় যাই থাকুক অপরাধী কেউ ছাড় পাবে না। জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ড, এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে জনগণের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সদ্য সাবেক ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জিয়া প্রজন্ম দল আয়োজিত গরিব ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, সাধারণ মানুষের কোনো ঈদ নেই, ঈদের আনন্দ নেই। সরকার দুর্নীতিবাজদের পক্ষ নেয়, জনগণ শোষিত হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানান তিনি। বিএনপি নেতারা এ সময় দাবি করেন, বড় বড় দুর্নীতিবাজরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও ঈদের সময় বিরোধী জোটের হাজার হাজার নেতাকর্মীদের অন্ধকার কারাগারে বন্দী রাখা হয়েছে। চড়া দামের উত্তাপে ফিকে হয়ে গেছে মশলার ঘ্রাণ। এলাচ পৌঁছে গেছে ধরাছোঁয়ার বাইরে, বিক্রি হচ্ছে 4,000 টাকা কেজিতে। আদা, গোলমরিচ, দারুচিনি, পেস্তা বাদাম কিংবা কাজু বাদাম সহ অন্যান্য মশলার দামও বাড়তি। বিক্রেতারা বলছেন, ঈদকে সামনে রেখে দাম বেড়েছে আগেই। ফজলে রাব্বি রিপোর্ট। বলা হয় মাংস রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আদা। সে কারণেই সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে 60 টাকা, বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকায়। 70 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকায়। দেশি রসুনের দাম 200-র বেশি। আমদানি করা রসুনের দাম কোথাও কোথাও বিক্রি হচ্ছে 250 টাকায়। বাজারে তুগলকি কাণ্ড চালাচ্ছে এলাচ। কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে 1000 টাকা। সাধারণ মানের এলাচ বিক্রি হচ্ছে 3200 টাকা। একটু ভালো মানের বড় এলাচ বিক্রি হচ্ছে 4000 টাকা কেজি। গত বছর এই এলাচের দাম ছিল 1500 টাকা। কোরবানির মাংস রান্নায় আরেক গুরুত্বপূর্ণ উপাদান দারুচিনি, তাই দাম বেড়েছে এরও। কেজি বিক্রি হচ্ছে 520 টাকায়। লবঙ্গ বিক্রি হচ্ছে 2000 টাকায়, জয়ত্রী 4000 টাকা আর জয়ফল 1500। 15 দিন 1 মাস আগে সব মশলার দাম বাড়ায় দিছে। যে এলাচি ছিল 2200-2300 টাকা, এখন 3500। যে ভালো মানের এলাচি ছিল 3000, এখন 4000-এর উপরে টাকা। মানে এক কেজিতে 1000-1200 টাকা বাড়ছে এলাচি। যে কাঠবাদাম ছিল 900, এখন 1150। যে কাজু বাদাম ছিল 1200, এখন 1400। যে কিশমিশ ছিল 500, এখন 650 টাকা। আগেই তো বাড়াইছে, 2 মাস আগে থেকে এর দাম প্রত্যেকটারই অনেক বেশি বাড়াইছে। ঈদের দিনে সালাদে লাগবে টমেটো আর শসা, তাই এই দুই পণ্যের ফায়দা নিয়েছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা। বেড়েছে এসবের দামও। বড় লোকরা কিনতে পারবো, যার টাকা পয়সা বেশি আছে ব্যাংকে, এরা কিনতে পারবো। একটু শসা 100 টাকা। প্রত্যেকবার ঈদ আসলে এই সমস্যাটা হয় যে প্রত্যেকবার ঈদে আগে আগে দাম বাড়ে। তবে সবজির দামটা মনে হয় কিছুটা একটু কমতে আসে। এদিকে দাম কমেছে মুরগির। ব্রয়লার 180 টাকা কেজি, সোনালী 230 টাকা। তবে বেড়েছে মুরগির ডিমের দাম, ডজন বিক্রি হচ্ছে 160 টাকায়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার জেনেভায় কোয়ালিশনের প্রথম ফোরামে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে যোগদানের সরকারি সিদ্ধান্ত কোয়ালিশন সচিবালয়ে পৌঁছে দেওয়া হয়। জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাপী সামাজিক ন্যায় বিচার ও ন্যায্যতার ঘাটতি পূরণ করে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 2030 অর্জনের অবদান রাখার লক্ষ্য নিয়ে গত বছর নভেম্বরে এ কোয়ালিশন প্রতিষ্ঠিত হয়। গত বছর জুনে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবোর আমন্ত্রণে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল শীর্ষক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হাসপাতাল কাউন্টারে নির্ধারিত ফি জমা দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। পরে হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন সরকার প্রধান।
মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ অধিকাংশ জায়গায় আগামী 72 ঘন্টা মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই 3 বিভাগের কোথাও কোথাও রয়েছে ভারী বৃষ্টিপাতের শঙ্কা। বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। আজ যশোর ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 37 ডিগ্রি এবং কুড়িগ্রামের সর্বনিম্ন 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টেকনাফের নাফ নদীতে অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত দুদিন জাহাজগুলো থেকে মিয়ানমারের স্থলভাগে গুলি ও মর্টার শেল বর্ষণ করা হলেও শুক্রবার থেকে তা বন্ধ হয়ে যায়। তবে জাহাজটি এখনও নাফ নদীর ওপারে মিয়ানমার সীমান্তে অবস্থান করছে। এদিকে নিরাপত্তার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে 1 সপ্তাহ ধরে ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় বিকল্প পথ শাহপুরের ডিপ পয়েন্ট দিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে মানুষ ও পণ্য সামগ্রী। শুক্রবার দুপুরে কক্সবাজার বিআইডব্লিউটি এর ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে বেসরকারি জাহাজ এমভি বারাউলিয়া। 2 মাসের প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ওষুধ সামগ্রী সহ একই জাহাজে রওনা দেন দ্বীপটির আরও 4 শতাধিক বাসিন্দা। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলরত ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের কারণে 1 সপ্তাহ আগে এই নৌ রুটে জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ হয়ে যায়। এটা আসলে সেন্ট মার্টিনে একটু ট্রলার চলাচল একটু সাময়িক সমস্যা হচ্ছে, মানে মানুষের জনজীবন স্বাভাবিক থাকে আর এটা রেগুলার থাকে, স্বাভাবিক রাখার আমরা একটা সাপোর্ট তাকে দিচ্ছি আর কি। আমরা শিপের ব্যবস্থা করেছি, এখানে সরকারি মালামাল হিসেবে সেভাবে আছে, প্লাস বেসরকারি যারা ব্যবসায়ী যারা আছে তাদের মালামাল নিয়ে যাচ্ছে। এখানে চাল, ডাল, লবণ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় উপযোগগুলো আছে। ইভেন মানুষও প্রায় 100+ মানুষ যাচ্ছে। এবারে বিকাশ ঈদ কেনাকাটা। কোরবানি ঈদে কেনাকাটাতে বিশেষ অফারের আওতা বাড়িয়েছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত আউটলেটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় এর সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিকাশ ঈদ বাজার নিয়ে ঐশী গোস্বামীর প্রমাণ রিপোর্ট। ঈদের বাকি আর মাত্র 2 দিন, এরই মধ্যে কেনাকাটা সেরে ফেলেছেন অনেকেই। তবে ঈদের দিনে নিজেকে সুন্দর ও পরিপাটি করে সাজাতে নারী পুরুষদের হিড়িক পড়েছে রাজধানীর বিভিন্ন সালনগুলোতে। 2 দিন পরে ঈদ, যার কারণে এখানে হেয়ার স্টাইল করার জন্য, আপগ্রেড করার জন্য নিজেকে একটু এই কারণে আসলাম আর কি। প্রায় আমি আসি, এখানে ভালো সার্ভিস দেয়, এই জন্য রেগুলার আমি আসি দিয়ে। নারীদের পাশাপাশি পুরুষরাও ছুটছেন রাজধানীর ফেস ওয়াশ সালনে। সেখানে বিভিন্ন হেয়ার স্টাইলের পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন ত্বকের পরিচর্যা ও মাসাজ। ছেলেদের জন্যই জেন্টস পার্লার অ্যান্ড সেলুন, আদার অন্যান্য সার্ভিস আছে, আপনার ফেসিয়াল, তারপর হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট, তারপর হচ্ছে আমাদের ব্লিচ করানো হয় অ্যান্ড বডি ম্যাসাজ, পেডিকিউর, ম্যানিকিউর, আদার সার্ভিসগুলো দেওয়া হয়। বিকাশ থেকে 5% ডিসকাউন্টের সিস্টেম আছে। যদি হচ্ছে 1000 টাকার উপরে কোনো পেমেন্ট থাকে তাহলে হচ্ছে 5% ডিসকাউন্ট দেওয়া হয়, 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকে। কেনাকাটার পাশাপাশি এবার বিভিন্ন সালনগুলোতেও অফার দিচ্ছে বিকাশ। ফেস ওয়াশের যে কোনো আউটলেটে সেবা নিয়ে বিকাশে পেমেন্ট করলেই ক্রেতারা পাচ্ছেন 5% ক্যাশব্যাক ও 300 টাকার কুপন। ঐশী গোস্বামী, প্রমা, ATN বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খান। এ সময় বঙ্গবন্ধু সহ 1975 সালের 15ই আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব KM শাখাওয়াত মুন ও MM ইমরুল কায়েস উপস্থিত ছিলেন। ঈদ উল ফিতরের মতো ঈদেও ট্রেনে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে জেলা পরিষদ ডাকবাংলোতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এবার ট্রেনে শুধু মানুষ নয়, ক্যাটেল ট্রেনে কোরবানির পশু পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এতে সারা দেশ থেকে ব্যাপারীরা গবাদি পশু নিয়ে নির্বিঘ্নে ঢাকার হাটগুলোতে আসছেন। ঈদ শেষে মানুষ যেন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।
এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। পাপুয়া নিউগিনিকে 7 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করেছে আফগানিস্তান। একই সাথে প্রথমবারের মতো বিশ্বকাপ ইতিহাসে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে আগেই সেরা 8-এ জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পাপুয়া নিউগিনির কাছে আফগানরা হারলে সম্ভাবনা টিকে থাকত কিউইদের, কিন্তু ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করার প্রতিপক্ষকে মাত্র 95 রানে অল আউট করে দেয় রশিদ খানের দল। ফজল হক ফারুকি নেন 3 উইকেট। জবাবে 15 ওভার 1 বলে জয় তুলে নেয় আফগানিস্তান। 36 বলে 49-এ অপরাজিত থাকেন গুলবাদিন নায়েব। নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর পথে এগিয়ে গেল বাংলাদেশ। কিংসটাউনে ম্যাচ সেরা সাকিব আল হাসানের 50-তে 5 উইকেটে 159 রান তোলে টাইগাররা। জবাবে 8 উইকেটে 134 রানের বেশি তুলতেই পারেননি ডাচরা। রান রেটে এগিয়ে থাকায় শেষ ম্যাচে নেপালের বিপক্ষে নির্ভর হয়েই খেলতে পারবে শান্তর দল। এসএম আশরাফের রিপোর্ট। সমীকরণটা 36 বলে 56 রান, হাতে 7 উইকেট নিয়ে ম্যাচ তখন নেদারল্যান্ডসের দখলে। কিন্তু রিশাদ হোসেন এসেই পাল্টে দিলেন দৃশ্যপট। বলা যায় 15তম ওভারের এই 3 বলেই ম্যাচ নিজেদের করে নেয় টাইগাররা। 33 রানে থাকা অ্যাঙ্গেল ব্রেচের পর লেগ স্পিনার ফেরান বাস ডি লিডসকেও। দলের 111 রানে ডাচরা হারায় 5 উইকেট। এরপর মুস্তাফিজুর রহমান আউট করেন 25 রানে থাকা অধিনায়ক স্কট এডওয়ার্ডকে। বাংলাদেশ তখন জয়ের সুবাস পেতে শুরু করে। রিশাদ হোসেনের তৃতীয় শিকার ভ্যান বিগ, আর শেষ বলে তাসকিন আহমেদের গতিতে উপড়ে যায় টিম প্রিঙ্গলের উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেভাবে আউট হলেন তাতে তার ক্রিকেট মস্তিষ্ক নিয়েই প্রশ্ন তোলা যায়। ফর্মহীনতার ধারা ধরে রেখে লিটন ফেরেন নিজের 1 আর দলের 23-এ। তানজিদ হাসান তামিম আর মাহমুদুল্লাহ রিয়াদের ছোট ইনিংসগুলো বাংলাদেশকে এরপরও চাপে ফেলতে দেয়নি। তবে সাকিব আল হাসান প্রমাণ করে দেন ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তার 46 বলে অপরাজিত 64 রানের ইনিংসে বাংলাদেশ পায় লড়াই করার মতো পুঁজি। এসএম আশরাফ, এটিএন বাংলা। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। জার্মানিতে রাতে মাঠে গড়াচ্ছে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে লড়াইয়ে নামবে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে উজ্জীবিত আলোচিত দুই দল ফ্রান্স ও ইংল্যান্ডকেই শিরোপা জয়ের অন্যতম দাবিদার ধরা হচ্ছে। যদিও স্বাগতিক জার্মানিকেও এই তালিকায় রাখছেন ফুটবল বোদ্ধারা। আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, বেলজিয়াম আর নেদারল্যান্ডসও। 4টি করে দল নিয়ে 6টি গ্রুপে 24টি দল খেলছে ইউরোতে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল জায়গা পাবে নকআউট পর্বে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। মিনার তাবু নগরীতে 15 লাখ মুসল্লির হজের আনুষ্ঠানিকতা। প্রচন্ড গরমে বিশেষ সতর্কতা আরাফাতের ময়দানে। স্বজনদের সাথে ঈদ করতে স্রোতের মতো ঢাকা ছাড়ছেন মানুষ। বাড়তি ভাড়া যানজটে ভোগান্তি পথে পথে। রাজধানীর কোরবানির পশুর হাটে দাম ছাড়ছেন না ব্যাপারীরা। বেচাকেনা বাড়তে পারে কাল থেকে। এবং নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধ জাহাজ 1 সপ্তাহ পর বিকল্প পথে সেন্ট মার্টিনে পাঠানো হলো খাবার ও জরুরি সহায়তা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।